আচ্ছা, আজকে তোমাদের ক্লাস নম্বর 42 চলছে এবং বুটস্ট্র্যাপের লাস্ট ক্লাস। আর আজকে আমরা যেগুলো শিখছি সেগুলো হচ্ছে আচ্ছা, তোমাদের কারো কাছে তোমাদের ফেসবুক গ্রুপের লিংক থাকলে লিংকটা দিয়ে দাও। এই যে নতুন যে স্টুডেন্টটা আছে, হ্যাঁ, তোমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই লিংকটা থাকলে তোমার দিয়ে দাও, ঠিক আছে? ওই যে নতুন যে স্টুডেন্টটা সে জয়েন করলো তোমাদের লিংক ফেসবুক লিংকের সাথে। আচ্ছা, আমরা দেখি তাহলে। হ্যাঁ, তাও যেগুলো শিখছিলাম সেটা হচ্ছে যে বুটস্ট্র্যাপ টুলটি পাওয়া শেষ করেছি ক্লাসে। আমরা এখন পপ ওভার দেখছিলাম, বুটস্ট্র্যাপ পপ ওভার এইটা। তো চলো এটা কপি করছিলাম, আমরা এটা কপি করে নিই আর আমাদের প্রজেক্টে যাই আমরা। আচ্ছা, চলো আমরা দেখি তাহলে পপ ওভার জিনিসটা কি। আমি রান করলাম এটা ফাইলটা। পপ ওভার দেখো এখানে, পপ ওভার এখানে মাউস দিয়ে ক্লিক করলাম, ঠিক আছে? দেখতে পাচ্ছ কি? আচ্ছা, শেয়ার হচ্ছে না না? এবার দেখতে পাবা। আচ্ছা, এবার দেখতে পাবা, দেখো পপ ওভারটা কি। আমার টুল টিপের ক্ষেত্রে কি করলাম, মাউস ধরলে সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে। এখানে মাউস ধরার সঙ্গে সঙ্গেই ডানে বামে উপরে নিচে তুমি যেভাবে দিয়েছো ডেটা প্লেসমেন্ট, টপ দিলে উপরে, বটম দিলে নিচে, লেফট দিলে বামে, রাইট দিলে ডানে দেখাচ্ছিল। কিন্তু পপ ওভারের ক্ষেত্রে তুমি কিন্তু মাউস দিয়ে ক্লিক করতে হবে, ঠিক আছে? এখানে মাউস দিয়ে ক্লিক করলাম, এই দেখো শো করছে। এটা পপ ওভার হেডার, এটা পপ ওভার বডি। পপ ওভার দুটো অংশ থাকে, একটা হেডার বডি, ঠিক আছে? দুটো অংশ দেখো সুন্দর। আমি এখানে মাউস দিয়ে ক্লিক করলাম, এই দেখো শো করছে পপ ওভার হেডার, এই যে পপ ওভার বডি। এটা চলে এর কি কোড করেছি আমরা এখানে। এখানে মাউস দিয়ে একটা ক্লিক করে চলে যাবে, আবার ক্লিক করে চলে আসবে। যে একটা মাউস দিয়ে ক্লিক করলাম, আসছে, আবার ক্লিক করে চলে যাচ্ছে। এটাকে পপ ওভার বলা হয়। এই হলো বিষয়। আচ্ছা, এখন দেখো কি কাজ করেছে। এটা পপ ওভারের জন্য তোমার একটা ফাংশন লিখতে হবে, ঠিক আছে? একই ফাংশন, জাস্ট তোমাকে এখানে কি করতে হবে। আচ্ছা দেখো, এখানে একই জিনিস, হ্যাঁ, কন্টেনার নিয়েছে এখানে জাস্ট আগের মতোই। একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে ডেটা টগল কি লিখেছিলাম, টুল টিপের ক্ষেত্রে টুল টিপ লিখেছিলাম। আর এখানে লিখতে হবে পপ ওভার, ঠিক আছে? আর টাইটেল তুমি পপ ওভার এখানে হেডার দিয়েছি, ঠিক আছে? যেটা শো করবা ওখানে ক্লিক করে যেটা শো করবে সেটা তোমার দিতে হবে। এটা এল বিষয়। ডাটা কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে কি শো করবে, হেডারের টাইটেলের ক্ষেত্রে হেডারে কি শো করবে। জি আম্মু, আমি কাজ করছি আম্মু, পরে এসো, তুমি পরে এসো। ডেটা কন্টেন্ট, সাম কন্টেন্ট ইনসাইড দ্য পপ ওভার, মানে এ তুমি ডেটা কন্টেন্টের মধ্যে কি দিবা, এই যে কন্টেন্টে শো করতেছে এর মধ্যে দিবা ডাটা কন্টেন্ট এইটা। আর ডেটা হেডারের মধ্যে এইটা দিবা পপ ওভার হেডার, ঠিক আছে? এখানে দিয়ে দিলা এই যে ডেটা কন্টেন্টের মধ্যে ডেটা কন্টেন্ট দিবা, বডির মধ্যে যেটা বডির মধ্যে থাকবে, হেডারের মধ্যে এটা দিবা, টাইটেলের মধ্যে যেটা সেটা দিবা, ঠিক আছে? আর ডেটা টগলটা পপ ওভার দিতে হবে, যেটা তোমরা ইয়ে দিয়েছিলাম, মানে টুল টিপের ক্ষেত্রে টুল টিপ দিয়েছিলেন। আর এই ফাংশনের ক্ষেত্রে একই ফাংশন, একবারে বডির উপরে গিয়ে লাস্টে HTML এর স্ক্রিপ্ট শেষ করলাম, ডকুমেন্ট রেডি ফাংশন দিতে হবে। আর এর মধ্যে এই দেখো প্রথমে এই তৈরি শুরু করলে এটা রেডি ফাংশন, ডকুমেন্ট রেডি ফাংশন দিলা, এখানে এই যে এই সেকেন্ড ব্র্যাকেট এখানে শুরু হবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ হবে, হ্যাঁ? আর এই যে এটা দেখতেছো এটা হচ্ছে এই ফাংশনের এইটা শুরু হয়েছে এখানে, এখানে শেষ হয়েছে ফার্স্ট ব্র্যাকেট, এখানে সেমিকোলন দিতে হবে, কিন্তু ভুল করা হবে, এগুলো ভুল করলে কিন্তু ভুল ভুল দেখাবে। আর ডেটা টগল পপ ওভার দিবা, কারণ এখানে কি ব্যবহার করছি, ডেটা টগল পপ ওভার, এখানে পপ ওভার ব্যবহার করতে হবে। আর ডট দ্বারা সংযুক্ত করা হয়েছে পপ ওভার ফাংশনের সাথে,
কারণ পপআপ ফাংশন কাজ করলেই এখানে এর সাথে সংযুক্ত হয়ে পপআপ কাজ করবে। ওকে, এই হলো বিষয়। এখানে রিলোড করলে তখন এই যে এই স্ক্রিপ্টটা কি ওই ডিভের মধ্যেই লেখা লাগবে? হ্যাঁ, এটা হচ্ছে না, স্ক্রিপ্ট ডিভের মধ্যে লিখতে হবে না, ডিভ ছাড়া শুধু বডির উপরে দিয়ে দিবা। এই যে বডি আছে না, লাস্টে এইচটিএমএল লাস্টে যেখানে আছে এই বডির মধ্যে দিয়ে দেবা স্ক্রিপ্টটা। এই বিষয়, কোন ডিভের মধ্যে লিখতে হবে না। এই স্ক্রিপ্ট শুধু এই এইচটিএমএল ভিতরে থাকলেই হবে, এইচটিএমএল বডির মধ্যে থাকলেই হবে। তো সাধারণত নিচে দেওয়া ব্যবহার করেছেন যাতে মানে অন্য কোনো সাথে ঝামেলা না হয়, এই জন্য একবারে বডির এই উপরে এখানে ব্যবহার করা হয়। অন্য যা স্ক্রিপ্ট লিখলেও কাজ করবে, সমস্যা নাই, কিন্তু সাধারণত মানে জেনারেলি সবাই এটা ব্যবহার করে। সেটা হচ্ছে যে এই বডির উপরে, মানে যেখানে এইচটিএমএল একবার শেষ হয়ে গেছে, শেষে এইচটিএমএল তার বডি, তার উপরে এই স্ক্রিপ্টটা লিখে দিবা। এটা জাভা স্ক্রিপ্টের কোড। হ্যাঁ, এর বিষয়। তো একইভাবে আমরা পপআপের ক্ষেত্রে ডাটা প্লেসমেন্ট আছে। হ্যাঁ, একই ব্যবহার করে ডাটা প্লেসমেন্ট টপ উপরে যাবে, ডাটা প্লেসমেন্ট টপ বটম নিচে আসবে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ নিশ্চয়ই, না আবার শেয়ার করে দিই আমি। এই দেখো, দেখতে পাচ্ছ এখানে ডাটা প্লেসমেন্ট টপ উপরে দেখাবে, ডাটা প্লেসমেন্ট বটম নিচে, লেফট বামে আর রাইট ডানে দেখাবে। একইভাবে ব্যবহার করে দেবো, ঠিক আছে, আমরা দেখালাম না। একটা তোমার এখানে আছে যে ক্লোজিং। আচ্ছা, এটা দেখে বুটস্ট্র্যাপ টোস্ট দেখি, টোস্ট, ঠিক আছে, বুটস্ট্র্যাপ টোস্ট। এটা কিন্তু খাওয়ার টোস্ট না, বুঝলা কি? এটা তোমাদের বুটস্ট্র্যাপ টোস্ট। টোস্ট মানে এমন একটা জিনিস, এরকম একটা ক্রস চিহ্ন থাকবে। হ্যাঁ, একটু ভেসে উঠবে, সেই ক্রস চিহ্নতে ক্লিক করলে চলে আসবে। টোস্টটা কেন ব্যবহার করা হয় তোমাদের বলি, যে দ্য টোস্ট কম্পোনেন্ট ইজ লাইক অ্যান অ্যালার্ট বক্স, একটা অ্যালার্ট বক্সের মতো। হ্যাঁ, দ্যাট ইজ অনলি শোন ফর এ কাপল অফ সেকেন্ড ওয়েন সামথিং হ্যাপেন্স, যখন কিছু ঘটে। হ্যাঁ, ধর তুমি কোনো একটা কিছু করছো, একটা ফর্ম তুমি সাবমিট করে দিলা, তুমি বাটনে কোনো একটা বাটনে ক্লিক করলা, তুমি একটা বাটনে ক্লিক করলা মানে কিছু ঘটলো, কিন্তু ঘটাতে হবে, আপনা আপনি হবে না। তুমি একটা বাটনে ক্লিক করলা অথবা একটা পেজ লোড হলো, হ্যাঁ, এর যদি কিছু ঘটে, তখন ইভেন্টের সময় এই টোস্ট একটা ভেসে ওঠে। টোস্ট মানে তোমার দেখবা যে অনেক ওয়েবসাইটে ঢোকার সঙ্গে সঙ্গেই ডান দিকে একটা কি ভেসে উঠতেছে, এরকম এরকম, ওই ডান দিকে একটা মনে করো যে মেসেজ ভেসে উঠতেছে। হ্যাঁ, মেসেজ ভেসে ওঠে। তো ইয়েতে দেখবা গুগলে যে অ্যাডসেন্সে অ্যাড দেয়, অ্যাডের মতো ভেসে ওঠে, ওইখানে শুধু টোস্ট ব্যবহার করা হয় সব ক্ষেত্রে। চলো আমরা দেখি যে টোস্টটা কীভাবে কাজ করতেছে। বুটস্ট্র্যাপ টোস্ট আমরা একটা কপি করি এখান থেকে, সেই টোস্টটা ইয়ের মতোই, তোমাদের যে বুটস্ট্র্যাপ টুল টিপ শিখালাম, টুল টিপের মতোই এবং পপআপের মতোই, পপআপ যেটা শিখালাম। আচ্ছা, দুইভাবে আমরা টোস্ট ব্যবহার করতে পারি, চলো আমরা দেখি। এইটা এক ধরনের টোস্ট, সেভ করলাম, রিলোড করলাম। এই যে টোস্ট দেখতে পাচ্ছি, এখানে মাউস দিয়ে ক্লিক করতে হবে, ক্লিক করলে বুটস্ট্র্যাপ টোস্টটা কাজ করবে। হ্যাঁ, গুড মেহেদি মন, ঠিকই বলেছো, মানে দেখতে টোস্ট বিস্কিটের মতোই। হ্যাঁ, চার কোনা গোলাকার, এর জন্য এর নাম হচ্ছে টোস্ট হয়ে গেছে। এই যে শো টোস্ট, এখানে যখন ক্লিক করবো তখন ক্লিকের পরে এটা কাজ করবে। এখানে ক্লিক করলাম দেখো, এবং কয়েক সেকেন্ড পরে হারিয়ে যাচ্ছে। দেখো আমি এখানে ক্লিক করলাম, দেখো আমি এখন তার ক্লিক করি না, হারিয়ে যাচ্ছে, একা একা হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, এ টোস্ট ইজ লাইক এন অ্যালার্ট বক্স শোন ফর এ কপল অফ সেকেন্ডস, কপল অফ সেকেন্ড মানে কয়েক সেকেন্ড। হ্যাঁ, এখানে ক্লিক করলাম, এই যে দেখো ভেসে চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে একা একাই। এই হলো বিষয়। দেখো আমি এখানে ক্লিক করলাম, চলে আসলো, এই যে ক্লিক করার পরে মাউস সরাচ্ছে, হারিয়ে যাচ্ছে, যে অটোমেটিক্যালি। এই যে এটাকে টোস্ট বলা হয়। এই যে বুটস্ট্র্যাপ টোস্ট, এই যে এই জন্য দেখো কি ব্যবহার করতে আমরা, জাস্ট আগের মতোই ফাংশন। হ্যাঁ, একটা বাটন নিয়েছি, জাস্ট তোমরা এই বাটন ব্যবহার করতে পারো। আগে বাটন ব্যবহার করি নাই, বাটন বাটন ছাড়াও করা যায়, দেখাচ্ছে তোমাদের। বিটেন টাইপ বাটন প্লাস বিটেন বিটেন প্রাইমেট, জানো তোমরা, ঠিক আছে। একটা বাটন ব্যবহার করলাম, আর নিচে সে টোস্টের জন্য দেখো টোস্টের দুটো, টোস্ট হেডার এবং টোস্ট বডি। হ্যাঁ, টোস্ট হেডারের মধ্যে কি দিবা, হেডার লিখবা আর টোস্ট হেডার লিখবা এখানে। হ্যাঁ, টোস্ট হেডার আর টোস্ট একটা ডিভিশন, পুরো একটা টোস্টের মধ্যে ঘিরে নিলাম, টোস্ট দিয়ে একটা পুরো ঘিরে নিলাম। আর এই টোস্ট ক্লাসের নাম টোস্ট দিলাম, আর টোস্টকে দুই ভাগ করলাম, টোস্ট হেডার এবং টোস্ট বডি, দুটো ডিভিশন নেই, একটা ডিভিশন একটা ডিভিশন। তাহলে প্রথম টোস্ট হেডারের মধ্যে যা লিখবা সে হেডারে শো করবে, আর টোস্ট বডিতে যা লিখবা টোস্ট বডিতে শো করবে, ঠিক আছে। এখন দেখো কিছু স্ক্রিপ্ট লেখা আছে এখানে, টোস্টের জন্য কিছু টোস্ট মানে স্ক্রিপ্ট লাস্টে এর উপরে জাভা স্ক্রিপ্টের স্ক্রিপ্ট দেখো, গেলে আছে ডকুমেন্ট রেডি ফাংশন।
এখানে কল করা হয়েছে ডেট ফাংশন, এবং এখানে দেখো যখন মাই বিটিএন এ ক্লিক করা হবে, হ্যাঁ এখানে বলতেছে যখন মাই বিটিএন, এখানে কি বিটিএন মানে কি, এই যে হ্যাশ কি বুঝতেছো, আইডি, ডট থাকলে আমরা বুঝি ক্লাস, আর হ্যাশ থাকলে কি বুঝি, আইডি। যখন মাই বিটিএন আইডিতে ক্লিক করা হবে তখন এই ফাংশনটা কাজ করবে। কোন ফাংশন কাজ করবে, এই যে ফাংশন কাজ করবে, ঠিক আছে। এই দেখো এখানে কি লেখা আছে, এই যে এখানে একটা বাটন নিয়েছি এবং একটা আইডি নিয়েছি, আইডির নাম কি মাই বিটিএন, ঠিক যেভাবে লেখা সেভাবে লিখতে হবে, কিন্তু ছোট হাতে ছোট হলে বড় হলে বড় হাতে, ঠিক আছে। একইভাবে ফাংশনটা কল করতে, নাহলে পাবে না ফাংশন। তাহলে এখানে দেখো বাটন নিয়েছি, সে বাটনের মধ্যে একটা আইডি নিয়েছি, তার নাম হচ্ছে মাই বিটিএন। এই আইডিকে কপি করে কোথায় দেওয়া হয়েছে, এই যে এখানে ব্যবহার করা হয়েছে। যখনই মাই বিটিএন মানে কি, এই যে বাটন যেটা আমরা নিয়েছি, যে কালারের বাটনটা নিয়েছি আমরা, এই যে বাটনটা, এই বাটনে একটা আইডি ব্যবহার করা আছে, নাম হচ্ছে মাই বিটিএন। যখনই এই মাই বিটিএন আইডিতে ক্লিক করা হবে, মানে বাটনে ক্লিক করা হবে, এই যে যখন মাই বিটিএনে কি করা হবে, ক্লিক করা হবে, যে ক্লিক করলে তখন এই ফাংশনটা অ্যাক্টিভেট হবে। অ্যাক্টিভেট হয়ে কি করবে, তখন টোস্টটাকে শো করবে, যে টোস্ট ফাংশনটা কি করবে, তখন শো করবে, এটা বোঝাচ্ছে, ঠিক আছে। আর এটার মধ্যে জয়েন করেছে এই টোস্ট কার সাথে, ক্লাসের সাথে। দেখো একটা ক্লাস নিয়েছিলাম আমরা এখানে, এই যে দেখো এই যে ডট চিহ্ন দেখতে পাচ্ছি, ডট চিহ্ন, আমরা ডটটা কোন ক্ষেত্রে ব্যবহার করি, ডটটা ক্লাসের ক্ষেত্রে ব্যবহার করি, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ডটটা ক্লাসের ক্ষেত্রে ব্যবহার করি। ডট টোস্ট নামে টোস্ট নামে একটা ক্লাস আছে, দেখো এই যে এখানে, এই যে সবার উপরে এই ডট টোস্টটা কি হবে, তখনই শো করবে, এই যে এই টোস্ট ক্লাস, হ্যাঁ টোস্ট ক্লাস মানে কি পুরোটাই, এখানে যে পুরোটা আছে পুরোটা টোস্ট ক্লাসের মধ্যে না, এগুলোর কোনো ভ্যালু নাই, কিন্তু এগুলো তুমি যা লিখবা সেই শো করবে, হিজিবি যা শো করবে তাই শো করবে। এই টোস্ট ক্লাসটা তখনই শো করবে, এই পুরোটা, এই পুরো ডিপ তখনই শো করবে, এই টোস্ট ক্লাস লেখা আছে, এই যে এখানে ডট চিহ্ন মানে ক্লাসের চিহ্ন, আর টোস্ট হচ্ছে ক্লাসের নাম, এই যে তখনই শো করবে, মানে টোস্ট ফাংশনের মাধ্যমে শো করবে, হ্যাঁ যখন হবে কি মাই বিটিএন আইডিতে ক্লিক করা হবে, যে ক্লিক ফাংশন, ঠিক আছে। কোন আইডিতে, এই যে মাই বিটিএন আইডিতে যখন ক্লিক করা হবে, এই যে মাই বিটিএন আইডি, মাই বিটিএন আইডি মানে কোনটা, এই যে বাটন, যে বাটনটা আমরা দিয়েছি, এই যেখানে ক্লিক করলে যে শো করছে, ঠিক আছে। এই হলো বিষয়, আমরা তো ওদের বোঝাতে পেরেছি। আর এক ধরনের টোস্ট তোমার দেখিয়ে এসি, ঠিক আছে। এটা 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 কম ব্যবহার করা হয়, আরেকটা বেশি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে হাইড, ঠিক আছে টোস্ট। আর তুমি হাইড করতে পারবা, এখানে কেটে দিতে পারবা। এটা কপি করলাম আমি, পেস্ট করে দিলাম, সেভ করলাম, এবার রিলোড করলাম, এবার দেখতে পাবা। এবার দেখো এখানে লেখা আছে টোস্ট হেডার, হ্যাঁ সাম টেক্সট ইনসাইড দ্য টেক্সট বডি, তুমি যে কোনো হেড দিতে পারো এখানে, হ্যাঁ ওয়ার্নিং লিখতে পারো এখানে, ওয়ার্নিং, হ্যাঁ এখানে ডু নট রেজিস্টার লিখতে পারো, এখানে লিখতে পারো, এখানে দেখো 5 মিনিট এগো, ঠিক আছে। তো এখানে মনে করো যে এই যে ক্রস চিহ্ন আছে, এখানে ক্লিক করলে কেটে যাবে, এই যে কেটে গেছে, আবার এখানে রিলোড করো, আবার ভেসে উঠবে, এই যে ভেসে উঠছে, দেখছো এখানে ক্লিক করে কেটে দেবে। এই টোস্টটা সব বেশি ব্যবহার করা হয়, আগের চাইতে এই টোস্টটা বেশি ব্যবহার করা, দেখো টোস্টের মতো লম্বা নাকি দেখতে, এখানে টোস্ট হেডার, এখানে আছে 5 মিনিট এগো, হ্যাঁ এখানে এই যে সামটাইম, এখানে বডি দিতে, এখানে ক্লিক করলে যে কেটে যাচ্ছে, ঠিক আছে। এখানে কিভাবে দেখো সিম্পলি আগের মতোই, জাস্ট এখানে ডিফারেন্সটা কি, এখানে আগের মতো টোস্টের ক্লাস নাম হয়েছে, হ্যাঁ ডেটা অটো হাইড ফলস লিখতে হবে, ফলস না করলে কিন্তু কি হবে না, কিন্তু ট্রু না করলে কিন্তু অটো হাইড হবে না, বুঝো নাই। আমি এখানে কি লিখেছি, এখানে দেখো এটা অটোমেটিক্যালি কি হচ্ছে, এখানে ক্লিক করলে কি হচ্ছে, ফর ট্রু হচ্ছে, আর যদি ট্রু এখানে মনে করে দাও তাহলে কিন্তু এটা কাজ করবে না, এখানে কিন্তু ফলস ব্যবহার করতে হবে, ডাটা অটো হাইড ফলস ব্যবহার করতে হবে এখানে। আর এখানে গিয়ে টোস্ট, এই যে হেডার আগের মতোই, আর টোস্ট বডি আগে যা ছিল তাই, ঠিক আছে। জাস্ট এখানে কি করেছি আমরা, একটা এখানে এই যে ডিজাইন করেছি, জাস্ট বুঝলি, টোস্ট হেডারে কি একটা ডিজাইন করা হয়েছে, এই যে টেক্সট মিউটেড নিয়ে 5 মিনিট এগো লিখে দেওয়া হয়েছে, এটা হ্যাঁ তোমরা জানো, একটা বাটন নিয়েছি আমরা। আর এই যে এন্ড টাইম নিয়েছি কেন, ক্রস চিহ্নের জন্য, তোমরা জানো এটা, এর নাম হচ্ছে এনটিটি, এটা ব্যবহার করলে, যখন কপি ব্যবহার করলে কপিরাইটের চিহ্ন আসে, এরকম এটা ব্যবহার করলে ক্রস চিহ্ন আসবে, জাস্ট ব্যবহার করছি। এটা এখানে একটা বেশি ব্যবহার করছি, এটা ডাটা ডিসমিস, এই যে ডাটা ডিসমিস টোস্ট লেখা করতে হবে, ঠিক আছে। এটা ডাটা ডিসমিস তোমরা এর আগে ব্যবহার করেছো, কিন্তু তোমাদের শিখিয়েছিলাম, এই হলো বিষয়। আর এখানে ফাংশনটা আগের মতোই টোস্ট শো, ঠিক আছে, এই হলো বিষয়।
তাহলে এটা আমার দেখাচ্ছে কেমন, রিলোড করলে আসতেছে, আবার ক্লিক করলে চলে যাচ্ছে। তো যখন এটা প্রোগ্রামিং করা হবে তখন অটোমেটিকলি আসবে, এটা লিখতে হবে না তখন। সে ডাটা ক্যাপচার করবে কতক্ষণ ধরে তুমি ওয়েব পেজে আসো এটা, ঠিক আছে, বা কতক্ষণ শো করছে এটা, তখন এখানে 5 মিনিট এগো 3 মিনিট এগো অটোমেটিক্যালি ডাটা ক্যাপচার করবে। ডিজাইনে যেহেতু কাজ করছে এখানে, এজন্য এখানে লিখে দিচ্ছি তোমার ডিজাইনটা শো করতে হচ্ছে, ডেভেলপমেন্টটা কীরকম হবে। তাহলে আমাদের পপটা শেষ। এবার তোমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাই, মোস্ট ইম্পর্টেন্স, হ্যাঁ সবাই দেখো, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ আইকনস। হ্যাঁ, সেটা আমরা এখন যে আইকন শিখব সেটা হচ্ছে ফ্রন্ট অসাম আইকন। এই যে ফ্রন্ট অসাম আইকন, এখন তোমাদের এই যে ফ্রন্ট অসাম আইকন ব্যবহার করার জন্য এই লিঙ্কটা তোমাদের অবশ্যই শো দিতে হবে তোমাদের। এই যে লিঙ্ক দেখতে পাচ্ছ এটা, এই লিঙ্কটা কোথায় দিবা, এই লিঙ্কটা তোমার ওই হেডের মধ্যে দিতে হবে কপি করে, ঠিক আছে। এটা হচ্ছে ফ্রন্ট অসামের আইকন। আমরা যদি ফ্রন্ট অসাম দেখি তোমরা বুঝতে পারবা, যে এখানে গিয়ে সার্চ করি ফ্রন্ট অসাম, তোমাদের গুগল ফ্রন্ট ব্যবহার করে দেখিস, ঠিক আছে এমনিতেই। আর গুগল আরেক ধরনের আছে, ফ্রন্টের ম্যাটেরিয়ালস ফন্ট আছে গুগলের, হ্যাঁ ম্যাটেরিয়াল ফন্ট আছে গুগলের। আমি একটা অনলাইনে ঢুকলে যে frontawesome.com, তো ঢুকতে পারবো এখানে গিয়ে, হ্যাঁ। তাহলে চলো আমরা একটু এটা কপি করে নিই এখান থেকে। আচ্ছা, আমরা এখান থেকে কপি একটু দেখাই তোমাদের ফন্ট অসামটা কীভাবে ব্যবহার করবা। আমরা এখানে চলে গেলাম, কেটে দিলাম। আজকে তোমাদের খুব একটা সুন্দর জিনিস দেখাবো, খুবই এক্সেলেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে অটো ফিল্টার, যেটা তোমরা গুগলে সার্চ করে দেখতে পাও, গুগলে দেখতে পাও, ইউটিউবে দেখতে পাও না। অটো সার্চ ফিল্ড দেখাবো তোমাদের, যে গুগল ইউটিউব যেভাবে কাজ করে, তুমি কোনো একটা কিছু সার্চ করা লিখতেছো, তো তোমার তখন শো করছো এটা, ওটা অটোমেটিক্যালি সার্চ করে দেখাচ্ছে, ঠিক আছে। জাস্ট একটা অংশ, এই পার্টস অফ এ সার্চ, মানে পুরোপুরি অন্য তোমার দেখাবো ডেভেলপমেন্টের সময়। বাট আমরা jQuery জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে একটা সার্চ তোমাকে দেখাবো, যে অটোমেটিক অটো সার্চ করবে, হ্যাঁ এই হলো বিষয়। তো চলো আমরা দেখি এটা একটু লোড হতো তখন। এই যে আমরা এখানে এখানে রিলোড করি, তাহলে বুঝতে পারবা। এই যে দেখো আইকনগুলো চলে আসছে না, তো দেখতে পাচ্ছ মাই আইকনস, এই যে লাভ চিহ্ন আসছে, হাতের চিহ্ন আসছে, এই যে গাড়ি চিহ্নগুলো, এই সবগুলো ফন্ট অসাম ব্যবহার করে তৈরি করা। এটা কোনো পিকচার না কিন্তু, এটা ফ্রন্ট, তুমি এটা কালার করতে পারবা, ফন্ট ছোট বড় করতে পারবা, খুবই সুবিধা এটা, হ্যাঁ। কিন্তু আমরা কি করতেছি দেখো, আমি যেটা কেটে দিলাম, এগুলো মনে করো সব কেটে দিলাম, একটা দেখাই তোমাদের। আচ্ছা, এগুলো কেটে দিলাম, সবই কেটে দিলাম। আচ্ছা, সিম্পলি দেখে বডি, আচ্ছা বডির মধ্যে এখানে কি জাস্ট এখানে পিও দরকার নেই, জাস্ট আমি কি লিখছি দেখো, জাস্ট তোমাদের যে কাজটা করতে হবে দেখো, তোমরা হচ্ছে হেডের মধ্যে আমাদের লিংক আছে না, আমাদের যে বুটস্ট্র্যাপ মিন জেএস এর লিংক আছে, বুটস্ট্র্যাপ শুধু পপার জেএস এর লিংক আছে, jQuery মিন ডট জেএস লিংক, তোমরা জানো এগুলো, ঠিক আছে। বুটস্ট্র্যাপ মিন যে সেস এর লিংক আছে, এই লিংকটা তোমাদের অ্যাড করে দিতে হবে। হেড এখানে আসলো কেন আবার, হেডটা নিচে হবে, এখানে চলে গেছে। দেখো এইখানে হচ্ছে কি, আচ্ছা এই যে দেখো এই লিঙ্কটা দিতে হবে তোমাদের, দেখতে পাচ্ছ কি এই লিঙ্ক শুরু করছে এখানে, দেখো যে use.fontawesome.com, হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ use.fontawesome.com, এই যে ভার্সন রিলিজ লেখা আছে, এই যে লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পারো না। আচ্ছা, ক্রস ওভার সাইন অ্যানোনিমাস, হ্যাঁ এখন দেখো এখানে গিয়ে এগুলো তো লিঙ্ক থাকবে, এটা গুগলের লিঙ্ক, আর এটা হচ্ছে ফ্রন্টের লিঙ্ক, এই যে ফ্রন্ট অসামের লিঙ্ক, এই লিঙ্কটা না দিলে কিন্তু পাবে না, এটা লাইব্রেরি লিঙ্ক, অনলাইন লিঙ্ক দিতে হবে, এইটা ফ্রন্ট অসামের লিঙ্ক, হ্যাঁ এই লিঙ্কটা তো আগে ব্যবহার করি না আমরা, আজকে নতুন ব্যবহার করলাম ফ্রন্ট অসামের লিঙ্কটা। এখন দেখো, এখন আমরা জাস্ট এখানে কি করবা, এই যে কন্টেইনার নিয়েছি, তাহলে একটা ক্লাস নেবে এরকম ভাবে, দেখো আই নিলা, হ্যাঁ একটা ক্লাস সমান সমান দিয়ে এটা দিলাম, হ্যাঁ এটা ক্লোজ করে দিলাম,
এখানে ক্লোজ করে আবার আই দিলাম। এখন এই ক্লাসের মধ্যে আই নেমে যে ইয়ে নিয়েছো, হ্যাঁ, এখানে ট্যাগ নিয়েছো, এখানে এর ভিতরে কি করতে হবে, তোমার লিখতে হবে ফার্স্ট ফা, তুমি কি লিখবা, হার্ট, হার্টের জন্য তাহলে হার্ট দিতে হবে, এইচ এইচ ই এ আর হার্ট, তাহলে দেখো এখানে হার্ট চলে আসবে। এই দেখো হার্টের চিহ্ন চলে আসছে না? আচ্ছা, তারপরে তুমি এখানে ইয়ে দিবা ফাসফা কফি, ঠিক আছে, এটা কাট করলাম, ইয়ে করলাম ফাসফা কফি, সিও ডবল এফ ডাবল ই, কফি লিখলাম, তাহলে কি চলে আসবে, এই যে দেখো কফি বার চলে আসছে না সুন্দর, হ্যাঁ, 1 কাপ কফি নাকি, এই দেখো কফি চলে আসছে। তারপরে আমরা এখানে ব্যবহার করি ফাসফা ফাইল, ফাসফা ফাইল, এফ আই এল ই, ফাইল, খুবই মজা করে ব্যবহার করছো। এই দেখো ফাইলের চিহ্ন চলে আসছে। এবার তুমি যে কোনো কিছু ব্যবহার করতে পারবা, হ্যাঁ, এখানে দিলে ফাসফা বার, ভাইয়া ফেসবুক তারপরে গুগল এগুলোর আইকন, হ্যাঁ আসবে দেখো, হ্যাঁ ফাসফা বার্স, বার্স, আচ্ছা ফেসবুক দিতে চাইলে ফেসবুক লিখতে হবে, দেখো আসছে না যে বার চলে আসছে, যেটা আমরা ব্যবহার করি কোন ক্ষেত্রে, রেসপন্সিভ ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করি। এই যে ফেসবুকের ক্ষেত্রে ফেসবুক ব্যবহার করতে পারবা, এখানে ফাসফা ফেসবুক লিখে দাও, তো দেখতে হবে তোমার এটা আছে কিনা, হ্যাঁ, এই ফেসবুক নামে দেওয়া আছে কিনা। ও আচ্ছা আচ্ছা, রাজু আহমেদ বলতেছে ফাসফা এবং ফাফা এর মধ্যে পার্থক্যটা কি? অ্যাকচুয়ালি এটা ওদের একটা ক্লাস, হ্যাঁ, ওরা হচ্ছে ফাসফা কোনো কোনো ক্ষেত্রে ব্যবহার করেছে, কোনো ক্ষেত্রে ফাফা ব্যবহার করেছে, এত তেমন পার্থক্য নেই, হ্যাঁ? কিন্তু আমরা যখন প্রথমে শিখেছিলাম সে 2015 সালের দিকে, 15-16 সালের দিকে, ঠিক আছে, তখন কি হয়েছে জানো, ফাফা ছিল, ফাফা ফেসবুক, ফাফা টুইটার, ফাফা ইনস্টাগ্রাম, ফাফা ইউটিউব, তাও ছিল ফাফা, ঠিক আছে, ফাফার পরে আসছে হচ্ছে ফাফা আসছে, তারপর ফাসফা আসছে, ফাসফা, হ্যাঁ, এগুলো বিষয়, এদের ক্লাস এটা, এই ক্লাসটাও ডিজাইন করেছে, এর ভিন্ন ভিন্ন নাম দিয়েছে, আস্তে আস্তে আপডেট হচ্ছে, আইকন বাড়ছে, আস্তে আস্তে তার নামগুলো চেঞ্জ করছে। আচ্ছা আমরা দেখি এই নামে আছে কিনা, ফেসবুক নামে ফাসফা ফেসবুক আছে কিনা, না থাকলে আমরা দেখে নিব অনলাইন থেকে। ফেসবুকটা পাচ্ছে না, দেখছো কেটে গেছে, তাহলে আমরা দেখে আসি ফেসবুক কি নামে আছে, তাহলে পাবে। স্যার ফাফা দেন স্যার, হ্যাঁ ফাফা, ফাফা, আচ্ছা ফাফা মনে আছে, দেখি হ্যাঁ। তাহলে ফাফা ফেসবুক দেখি পাই কিনা, এখানে ক্লিক পড়ে গেছে হঠাৎ করে। আচ্ছা ফাফা দিলাম, রাজা আহমেদ ফাফা, ফাফা দিকে আসে কিনা, চলে আসছে দেখেন ফেসবুক আসছে না। আচ্ছা আমরা ফাফা ব্যবহার করছি বুঝছো ফেসবুকের ক্ষেত্রে। আচ্ছা তো আমরা একটা দেখি ফাফা টুইটার, টুইটার, তারপরে ফাফা ইউটিউব, ঠিক আছে, এগুলো দেখি আসছে কিনা, এই চলে আসছে দেখো সুন্দর, তাই না, চলে আসছে না, এই দেখো ফাফা হচ্ছে ফেসবুক চলে আসছে, টুইটার ইউটিউব চলে আসছে, তাহলে কত মজা তাই না এগুলো ব্যবহার করে। এবার দেখছি আমরা অনেক কিছু ব্যবহার করতে পারি, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম, এই চলে আসছে, ইনস্টাগ্রাম চলে আসছে, তাহলে আমাদের কোনো ছবি কষ্ট কল করতে হচ্ছে কি, ভাইয়া এই আইকন গুলো তো বিভিন্ন রকম কালার থাকে না, হ্যাঁ কালার করতে আইকন পারবো, গুলার ইচ্ছে মতো হলে কালার করতে পারবো, ঠিক আছে, আমি ইনলাইন একটা কালার করে দেখাই তোমাদের। আচ্ছা এখানে আর এর মধ্যে আচ্ছা, কালার ক্লাস নিলেই কালার হবে। হ্যাঁ এখানে দেখো এই যে আমি ঢুকেছি দেখো অনলাইনে fontasam.com, দেখতে পাইছো কি, fontasam.com, আমি যেখানে গিয়ে আইকনসে ক্লিক করলাম, এখানে দেখো এই যে স্টার্ট icons.com, একটা ওয়েবসাইট, ফন্টাসাম ওয়েবসাইট, ওয়েবসাইট ঢুকে এখানে আইকনসে ক্লিক করবা, কারণ এই নামটা কি নামে তুমি জানো না তো, যে ফাফা ক্লাউড না হার্ট কি নামে আসছে, ঠিক আছে, সঠিক নাম এখানে বসাতে না পারলে কি হবে না, আসবে না, তখন তুমি কি করবা, এই ওয়েবসাইটে ঢুকবা, এই যে fontasam.com, ঢুকে আইকনসে যাবা, ঠিক আছে, এখানে আইকনসে ক্লিক করলাম, বা এখানে তুমি গেট স্টার্টেড ফ্রি এখানে ক্লিক করলাম, হ্যাঁ, এই প্রচুর আইকন দিয়ে দেখতে পাচ্ছ, এগুলো আইকন, এই আইকনগুলো ব্যবহার করতে পারো, এই যে এই প্রচুর আইকন আছে এখানে, তুমি সার্চ বারে গিয়ে এখানে সার্চ করতে পারবা, এখানে সার্চ বার আছে, আইকন সার্চ করতে পারবা।
আচ্ছা আইকনে যাওয়ার চেষ্টা করছি, আইকন গ্যালারিতে এই চলে এসছে, দেখো আইকন গ্যালারিতে চলে এসছে, সব আইকন লোড হবে। আচ্ছা আমি এটা একটু এখন দেখো যে তোমরা দেখতে পাচ্ছ কত আইকন বা হাজার হাজার আইকন এই যে দেখো, এটা হচ্ছে সে ফন্ট অসমের ওয়েবসাইট। তোমরা ফন্ট অসমের ওয়েবসাইট ঢুকবা আর দেখবা কত আইকন এটা, তাই না? এখন ধরো তোমার মনে করো ফেসবুক আইকন দরকার, বা তোমার এর দেখো ডাউনলোড আইকন, এই ডাউনলোড দেখো কত ধরনের আইকন, এই ডাউনলোডের ক্ষেত্রে ডাউনলোড আইকন ব্যবহার করতে পারবা, যে অ্যারো চিহ্নের ক্ষেত্রে অ্যারো, যে লেফট অ্যারো রাইট অ্যারো, এগুলো অ্যারো ব্যবহার করতে পারবা, ঠিক আছে? দেখো কত আইকন এখানে। এখন তোমার যে আইকনটা দরকার এখানে সার্চ করবো, আমি ফেসবুক আইকন দরকার, এখানে লিখলাম FSC ফেস BWK বুক, দেখো আমি ফেসবুক লিখে সার্চ করলাম এখানে আইকনে, দেখো কয় ধরনের ফেসবুক আসছে, কয় ফেসবুক একটা গোলাকৃতি ফেসবুক, হ্যাঁ ফেসবুক স্কোয়ার আসছে না, মেসেঞ্জার চলে আসছে। আর তোর মেসেঞ্জার আইকন ব্যবহার করতে হবে, মেসেঞ্জারে ক্লিক করে দিবা, তুমি যে আইকনটা ব্যবহার করবা সেই আইকনের উপর ক্লিক করবা, ঠিক আছে? ক্লিক করলে হবে আইকনটা ওপেন হবে তখন। আজকে নেট স্লো দেখাচ্ছে, আইকনের কালারটা মানে এক্সাক্ট পাওয়া যায় না। হ্যাঁ তুমি যে আইকনে কালার চাইবে সেই আইকনে কালার পাবা, কালারফুল আইকনও আছে, হ্যাঁ বাট এখানে তুমি আইকন ইচ্ছে মতো কালার করতে পারবা। মনে করো টুইটার কি কালার থাকে, নীল কালার, তাই না? তুমি এখানে ধরো টুইটারে গেলাম, এখানে স্টাইল লিখলাম, স্টাইল এখানে লিখলাম কালার গ্রিন, দেখে হয় কিনা গ্রিন কালার টুইটারটা, কারণ টুইটারটা গ্রিন কালারই হয়, তাই না? আমরা জানি এই যে এইটা টুইটার, এই দেখো হয়ে গেছে না? গ্রিন না ব্লু থাকে টুইটার, তাহলে একটা কালার থাকে ব্লু, মনে হয় ব্লু থাকে, গ্রিন না, ব্লু থাকে, ব্লু থাকে না টুইটার, ব্লু থাকে, তাহলে ব্লু লিখে স্কাই ব্লু থাকে ওটা। এই দেখো ব্লু কালার, ঠিক আছে? যে বড় যদি করতে চাও, এটা মনে করো টুইটার বড় করবো অনেক, তাহলে এখানে লিখে দিলাম ফন্ট সাইজ, ফন্ট সাইজ লিখে, এটা ফন্ট হিসেবে কাজ করবে, বুঝছো কি সবগুলো? আমি দিলাম ফন্ট সাইজ 100 পিক্সেল, এটা কিন্তু ফন্ট লিখতে হবে, ওয়াইড হাইট লিখলে কিন্তু হবে না, হ্যাঁ এটা অন্যভাবে কাজ করে, ওয়াইড হাইট অন্যভাবে কাজ করে, এখানে ফন্ট সাইজ লিখতে হবে তোমার, কারণ এটা ফন্ট হিসেবে কাজ করে। দেখো টুইটার কত বড় হয়ে গেছে না, টুইটার বড় হয়ে গেল অনেক, তাহলে টুইটার বড় করলাম, এখানে ক্লিক কালার করলাম এবং বড় করলাম, তাহলে এইভাবে আমরা কি করতে পারি, কালার চেঞ্জ করতে পারি। আর তোমরা এটা ব্যবহার করবে কি অনলাইন থেকে, দেখো আমি কোথায় ক্লিক করেছিলাম, মেসেঞ্জারে, দেখো মেসেঞ্জারে ক্লিক করার পরে এই যে আইকন ডান দিকে চলে আসছে, এবং এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে ফাফা ফেসবুক মেসেঞ্জার লেখা আছে না, এখানে তুমি কপি করবা, এই যে ক্লাসটা এখানে নাম দেখে নেবা, কি নামে আছে এখানে, কি নামে আছে এখানে, এগুলো লেখা আছে যে ফাফা, দেখো লেখা আছে আই, উদাহরণ দেখাচ্ছে কিন্তু এখানে আই, তারপরে ক্লাসের মধ্যে কি লিখেছে ফাফা ফেসবুক মেসেঞ্জার, তাহলে তোমার এই জিনিসটা কপি করবে এখান থেকে, ঠিক আছে? এখানে তুমি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে চলে আসবে কপি, এই যে হ্যাঁ কপি স্টেবেল, কপিড, হ্যাঁ এটা কপি করার পর তুমি এখানে নতুন একটা নিলাম, নিয়ে এখানে তুমি পেস্ট করে দিলাম, সরি আই সহ চলে এসছে, মানে পুরোটাই চলে এসছে, বুঝলি আই ক্লাস সহ চলে এসছে, যেরকম তোমার দরকার পুরোটা সহ চলে এসছে। এবার সেভ করলাম, এখানে রিলোড করবা কি, এই যেখানে এই দেখ চলে আসছে না, মেসেঞ্জার চলে আসছে, ফেসবুক মেসেঞ্জার, এই যে খুব কঠিন। এবার তুমি যেটা দরকার, ঠিক আছে এখানে ব্যাকে আসলাম, দেখতে পাচ্ছ তোমরা, এই যে দেখো তুমি যেটা দরকার এখানে সার্চ করবা, তোমার এখানে ইউটিউব দরকার, ইউটিউব সার্চ করবা, ইউটিউব, ঠিক আছে? এন্ড ইউটিউব দেখো চলে আসবে, এই চলে আসছে ইউটিউব চলে আসছে, এই যে ঠিক আছে? এনিথিং এলস, তো যে টাকার ছবি দেখো, লেখো মানি, MONEY মানি, তা তোমার টাকার আইকন চলে আসবে, এই যে টাকার আইকন চলে আসছে, টাকার আইকন চলে আসছে, ডলার আইকন, ঠিক আছে? তুমি কার লিখলা, কার, তার গাড়ি চলে আসবে, কার লিখলে গাড়ি চলে আসবে, আচ্ছা এই দেখো গাড়ি চলে আসবে, ঠিক আছে? এখন এর মধ্যে কিছু তোমার প্রিমিয়াম আছে, মানে কিনে ব্যবহার করতে হবে, তোমার যেগুলো দেখতেছো যে প্রো লেখা আছে, মাউস ধরলে যে উপরে প্রো দেখাচ্ছে, দেখতে পাচ্ছ কি, এই যে মাউসে প্রো দেখাচ্ছে এখানে প্রো, এগুলো কিন্তু তোমার কিনে না কিনলে ব্যবহার করতে দিবে না,
এটা ব্যবহার করতে পারবা। এটা আমি এখানে ক্লিক করলাম, হ্যাঁ, এই যে আসতেছে গেটিং রেডি। এটা তো ওইভাবে চলে আসবে অটোমেটিক্যালি, ঠিক আছে। আর কোনো সমস্যা? এই চলে আসছে, দেখো যে ফার্স্ট ফা কার, এটা লিখলে কার চলে আসবে। এখানে গেলাম আমি কন্ট্রোল ডি, ফার্স্ট, এটা ফা হবে না, ফার্স্ট হবে, ফার্স্ট ফা, এখানে কার লিখতে হবে, সি আর কার লিখে দিলাম। তো ওখানে নাম দেখে আসবে কি নামে দেওয়া আছে, এখানে গিয়ে লিখে রিলোড করবা। এই দেখো গাড়ি ছবি চলে আসছে, বুঝা গেল কি? আর এটা কিন্তু অবশ্যই উপরে লিঙ্ক থাকতে হবে। এই যে ফন্ট অসামের অনলাইন লিঙ্ক, যেটা এই যে এই লিঙ্কটা ইউজ করতে হবে কিন্তু, হ্যাঁ, না হলে কিন্তু পাবে না। আমরা অফলাইনে ব্যবহার করতে পারি, এটা ডাউনলোড করতে হবে। তাহলে এখানে তোমার কেটে দিলাম, তোমার দেখবো ডাউনলোড অপশন আছে, তাহলে এই ওখানে গিয়ে ডাউনলোড করে অফলাইনে ব্যবহার করতে পারবা তাহলে, হ্যাঁ। তবে অনলাইনে ব্যবহার করাই ভালো। আচ্ছা, তাহলে আমাদের ফন্ট অসাম শেষ। এবার তোমার দেখবো বুটস্ট্র্যাপ অ্যাডভান্স, ঠিক আছে। এটা মনে করো যে খুব মজা লাগবে তোমার দেখতে, আশা করছি। অ্যাডভান্স সার্চ, ঠিক আছে, চলো দেখে আসি আমরা। সেভ করলাম। এখন চলো দেখি আমরা, এখানে রিলোড করলাম। এখন দেখো এখানে যেটা আছে, হ্যাঁ, তুমি দেখাই, এখানে যে টেবিল দেখতে পাচ্ছ, ফিল্টারেবল টেবিল, তুমি এখানে নাম লিখবে, অটোমেটিক্যালি তথ্যগুলো ফিল্টার করে দেবে তথ্যকে। লেখো জন ডোই, ঠিক আছে, মেরি মো লেখা আছে, হ্যাঁ, জুলাই আনজা এগুলো লেখা আছে। এখন ধর আমি এখানে গিয়ে সার্চ করবো তথ্য, আমি লিখলাম জুলাই, JULY, দেখো অটোমেটিক্যালি সার্চে চলে এসেছে। অন্যগুলো তো সব হাইড হয়ে গেছে, ওই একটাই সার্চ হয়ে চলে আসছে, অটো সার্চ হচ্ছে এখানে ডাইনামিক। আমি ধর এখন লিখলাম হচ্ছে যে ডই 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 সার্চ হচ্ছে, ঠিক আছে। মানে ফার্স্ট নেমটা সার্চ করতে পারি, লাস্ট নেমটা সার্চ করতে পারি। আমি যদি ইমেলটা সার্চ করি, তাহলে লিখলাম জন, JOH, জন @ কি এক্সাম্পল, XAMPLE, example.com, দেখো চলে আসছে, বুঝলা কি? বুঝতে পারলে কি? example.com। এভাবে কি করতে পারবো, আমরা সার্চ করতে পারি। এই যে এখানে গেলাম, আমি যেন তথ্যকে সার্চ করতে পারি। এখানে ধর আমি এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল যেগুলো সার্চ করতে পারি, ঠিক আছে। আমি MOI লিখলাম, মো, দেখো চলে আসছে, এই যে মেরি মো। এর জন্য কি করতে হচ্ছে দেখো, সিম্পলি তোমার তো টেবিল তৈরি করা শিখিয়েছি, হ্যাঁ, এই যে জাস্ট একটা টেবিল তৈরি করে নিবা আগের মতো করে, পুরো টেবিল তৈরি করে নিলাম পুরোটার মধ্যে। এই যে এখানে টেবিল বড় আছে, তোমাদের টেবিল তৈরি করা শিখিয়েছি। টেবিল তৈরি করলাম, টেবিলে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল দিলাম, ঠিক আছে। এখানে টেবিলে গিয়ে সব তথ্য দিলাম, ঠিক আছে। এই উপর কল করতে হবে যে আইডি মাই টেবিল, কারণ এই আইডি দ্বারা সাধারণত প্রোগ্রামিং করা হয়ে থাকে, হ্যাঁ। এই আইডি এখানে মাই টেবিল না লিখলে হবে না, কিন্তু এটা দ্বারা আমি কল করবো সব কিছু তথ্য। আর এটা স্ট্যাটিক অবস্থায় আছে, ঠিক আছে। এটার মাধ্যমে ডাইনামিক করবো তথ্যগুলো, ওকে। আর উপরে দেখো সার্চ বার দিয়েছে, এখানে একটা দেখতে পাচ্ছ কি, টেবিলের উপরে কি দিয়েছি আমরা, সার্চ বার, ইনপুট ক্লাস ফ্রম কন্ট্রোল। জানো তো এটার মধ্যে কি হবে, শুধু বুটস্ট্র্যাপ একটা ফর্ম আসবে ফ্রম কন্ট্রোল ক্লাসের মাধ্যমে। আইডি মাই ইনপুট, হ্যাঁ, আর টাইপ টেক্সট, প্লেস হোল্ডার কি সার্চ, ব্যবহার করলাম। আচ্ছা, ফিল্টারেবল টেবিল জেনারেলি সাধারণত এর ক্ষেত্রে ব্যবহার করে, হ্যাঁ, এই ফিল্টার করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। অর্থাৎ স্পেসিফিক তথ্যগুলো আমি থেকে বের করে নিয়ে আসবো। অনেক তথ্য আছে, তার মধ্যে থেকে আমার নির্দিষ্ট তথ্যগুলো আমি খুব সহজে সার্চ করতে, গুগলে যেভাবে আসে না, দেখো না, গুগলে আসে, ইউটিউবে আসে, হ্যাঁ, তুমি একটা সাজেস্টেড দেখবো চলে আসে,
সাজেশন, যে তুমি এটা দেখতো কিনা, তুমি সার্চ বাটন ছাড়তেছ তখন সাজেশন চলে আসে না, ওটা এক ধরনের, এটা হচ্ছে ফিল্টার করে বের করা এক ধরনের, তুমি যেটা লিখবা শুধু সেটা চলে আসবে, ঠিক আছে, এটা এক ধরনের সার্চ, ফিল্টার সার্চ, সাধারণত ফিল্টারের ক্ষেত্রে ব্যবহার করে। তাহলে এখানে দেখো আমরা এখানে কি করতে হবে, তোমার আইডিটা মাই ইনপুট এখানে লিখবা, ঠিক আছে, লিখলে এখানে গেল ফ্রম, এখানে দেখাচ্ছে যে এটাকে কল করা হয়েছে, কিভাবে কল দেখো এখানে লাস্টে গিয়েছে, এটা হচ্ছে তোমার মেইন কোড, এই যে ডকুমেন্ট রেডি ফাংশন আগের মতোই কল করতে হবে, ঠিক আছে, এখানে গিয়ে দেখো এই যে মাই ইনপুট দেখছো কি, এই যে আইডি যেটা ব্যবহার করছো উপরে, এই যে সার্চ ফিল্টারে ইনপুট টাইপ তো নিবা এখানে, ঠিক আছে, তো মেনু স্টেট আইডি মাই ইনপুট ফাংশনে কি করবো আমরা, মাই ইনপুট ফাংশন মানে কি, এইটাতে, এই যে এইটাতে কিন্তু, হ্যাঁ, এটাতে আমরা যখন এই এই ফর্মে যখন মাই ইনপুটটা কি করতেছি আমরা, মাই ইনপুট একটা ফাংশন, ওই ফাংশন কি কাজ করবে, এটা কিন্তু ফর্ম আসছে, কোন ফর্ম আসছে, এটার কারণে ইনপুট, এই যে ফর্মটা আসছে এই ইনপুটের সার্চ ফর্ম এটার জন্য আসছে, এবং এই মাই ইনপুট ফর্মটা কি কাজ করবে এই সার্চের মধ্যে, এই সার্চটা কি কাজ, এই সার্চের মধ্যে মাই ইনপুট কি কাজ করবে সে নিচে বোঝানো হয়েছে এখানে, এই যে জাভাস্ক্রিপ্টের কোড দিয়ে, এই যে জাভাস্ক্রিপ্টের কোড দিয়ে বলেছে কি যে মাই ইনপুট অন ইয়াফ ফাংশন, হ্যাঁ, ভ্যালু দিস, ঠিক আছে, এই যে এখানে লেখা আছে ভ্যালু দিস, হ্যাঁ, এটা হচ্ছে যে লয়ার কেস, হ্যাঁ, মাই টেবল ফিল্টার ফাংশন, এবং দিস টগল টেক্সট, হ্যাঁ, লয়ার কেস ইনফো অফ ভ্যালু -1, এখানে তোমাদের এখানে বুঝতে অসুবিধা হবে, হ্যাঁ, যেহেতু তোমাদের প্রোগ্রামিং করা নেই এজন্য বুঝিয়ে দিলে তোর ভালো বুঝবা না এটা, হ্যাঁ, এখানে লয়ার কেসটা ব্যবহার করা আছে, তো কিছু কিছু ওয়ার্ড এখানে বুঝিয়ে দিই, লয়ার কেসটা ব্যবহার করা হচ্ছে যে তুমি ছোট হাতের ব্যবহার করতেছো, ঠিক আছে, যে বড় হাতের ব্যবহার করো তাহলে কি হবে, এখানে যখন বড় হাতের সার্চ করবে তাহলে কি হবে, আমি ধরুন এখানে ধরেন অন্য কিছু ব্যবহার করলাম, বড় হাত সবগুলো বড় হাতে JOHN, তাহলে কি হচ্ছে, মানে এখানে ছোট হাতে বড় হাতের উভয়টাই কাজ করবে, এখানে সমস্যা করবে না, ঠিক আছে। আর এখানে দেখো ফিল্টার একটা ফাংশন ব্যবহার করা আছে, ফিল্টার নামের একটা ফাংশন, হ্যাঁ, এই যে ফিল্টার লিখে ফাংশন লেখা, ঠিক আছে, এটা অ্যাড করা আছে এবং এই আইডিটা কল করেছে, এবং কোন আইডিটা, এই আইডিটা কোথায় কল করেছে, এবং টিআর এ কল করা হচ্ছে, দেখো টিআর মানে কোনটা, এই যে টেবিল রো, এই টেবিল রো আছে না, টেবিল রো হিসেবে কল করেছে এখানে, যে মাই আইডিটা কোথায় কাজ করবে, টিআর এ কাজ করবে এখানে, এবং এই ফিল্টার করে ফাংশনটা টগল করবে, দেখো দিস টগল এর যে ভেরিয়েবলের চিহ্ন, হ্যাঁ, এই টগল করবে, তখন কি টেক্সটটা টগল করে নিয়ে আসবে, এবং ইন্ডেক্সিং করবে কোনটা, ভ্যালুটাকে ইন্ডেক্সিং করবে, বুঝা যাচ্ছে কি, এই হলো বিষয়। তোমাদের এটা এখন অত না বুঝে চলবে, সমস্যা নেই, যে তোমরা কি করবে, কপি পেস্ট করবে এখান থেকে, পুরোটা কপি পেস্ট করবা, স্ক্রিপ্টটা কপি পেস্টটা তোমরা ইয়েতে ব্যবহার করবা, জাস্ট ফুটারে ব্যবহার করবা, মানে তোমার এই যে এখানে ফুটারে মানে নিচের দিকে, একবারে বডি নিচের দিকে ব্যবহার করবা, আর পুরো টেবিল যেভাবে তৈরি কর সেভাবে তৈরি করবা, আর খালি এখানে ক্লাসটা মনে রাখতে হবে যে তুমি টেবিলের ভিতরে গিয়ে এই ক্লাসটা ব্যবহার করবা, এই যে টেবিল বডির মধ্যে এখানে আইডি, এই যে মাই টেবিল ব্যবহার করবো, ঠিক আছে, আর এখানে গিয়ে এই যে যে ফর্ম করবো সার্চ বার, সেখানে গিয়ে মাই ইনপুট দিতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না, দ্যাটস এনাফ, ওকে। আচ্ছা, এখন আমাদের মোটামুটি ক্লাস শেষ, হ্যাঁ, আর 5 মিনিট ক্লাস করলে তোমাদের ক্লাস হয়ে যাবে। এখন তোমাদের সার্চের পরে একটা জিনিস দেখাই তোমাদের, তাহলে তোমাদের বুটস্ট্র্যাপটা শেষ, যে বুটস্ট্র্যাপ ইউটিলিটিস, তুমি যতগুলো ক্লাস এতক্ষণ করেছো সবগুলো ক্লাসের একটা ওভারভিউ, ঠিক আছে, তোমাদের এখনই এটা কেটে যাবে, তোমরা কেটে যাবে, রিজয়েন করবা, ঠিক আছে, রিজয়েন করলে 5 মিনিটের মধ্যে ক্লাস শেষ, বুটস্ট্র্যাপ ইউটিলিটি করার মতো বুঝিয়ে দিব আর কি, যেগুলো এই পর্যন্ত তোমরা বুটস্ট্র্যাপে করেছো জাস্ট আমি একটু ডিসক্রাইব করে শেষ করে দেবো ক্লাস, তো সবাই তোমরা রিজয়েন করো, ঠিক আছে, আরেকবার রিজয়েন করে 5 মিনিটের মধ্যে ক্লাস শেষ।
আচ্ছা, বিষয়টা হচ্ছে যে তোমাদের একটা বিষয় বলি যে আমরা বুটস্ট্র্যাপ শিখলাম, হ্যাঁ? এই বুটস্ট্র্যাপের আমরা বুটস্ট্র্যাপ যে শিখছি, এই বুটস্ট্র্যাপের সব ডিজাইন তোমাদের কিন্তু সবগুলো ওয়েবসাইট ডিজাইন বুটস্ট্র্যাপ দিয়ে করবা, হ্যাঁ? যেন বুটস্ট্র্যাপটা খুব ভালো ভালো হয়ে যায়, ঠিক আছে? আজকে ক্লাস পরে তোমাদের বুটস্ট্র্যাপটা কমপ্লিট হয়ে যাবে। তো যেটা দেখছিলাম আমরা বুটস্ট্র্যাপ ইউটিলিটি দেখি। আচ্ছা, এখন দেখো বুটস্ট্র্যাপ ইউটিলিটিসটা কি। আমরা যতগুলো বুটস্ট্র্যাপের ক্লাস ব্যবহার করেছি, ঠিক আছে, তার স্পেসিফিক কিছু বিষয় যে আলোচনা করি, একটু আলোচনা করে শেষ করে দেবো, ঠিক আছে? দেখো বুটস্ট্র্যাপ বর্ডার, আমরা যদি কোনো কারণে বর্ডার না চাই, ধরো বুটস্ট্র্যাপের বর্ডার দেওয়া আছে আগে থেকে, তুমি এটা মার্জ করবা, এটা মনে করো যে তুমি ইয়ে করবা, ওভাররাইট করবা, বুটস্ট্র্যাপকে তুমি ওভাররাইট করবা, হ্যাঁ? যদি বুটস্ট্র্যাপকে ওভাররাইট করতে চাও তখন তুমি কি করতে হবে, ধরো তুমি বর্ডার ওভাররাইট করবা, হ্যাঁ? বর্ডার ওভাররাইট করতে চাইলে তোমাকে এই দেখো বর্ডার বর্ডার 0 দিতে হবে। আমাকে টপের বর্ডার তুমি হচ্ছে ওভাররাইট করবা, তাহলে বর্ডার টপ 0, ডান দিকের বর্ডার ওভাররাইট করবে, তাহলে বর্ডার রাইট 0, বটমের করলে বটম রাইট 0 আর বর্ডার লেফট 0, ঠিক আছে? আগে থেকে বর্ডার দেওয়া আছে, তুমি বর্ডার নিবা না, বুটস্ট্র্যাপের বর্ডার নিবা না, তখন তুমি এই বর্ডার 0 করে দিতে পারো। যেমন রাজু আহমেদ আর গতদিন একটা হচ্ছে ইয়ে ছিল, বর্ডার রেডিয়াস ছিল, সেটা হচ্ছে আমরা কি করেছিলাম, বুটস্ট্র্যাপের কোড না লিখে নিজে আমরা একটা ক্লাস নিয়ে সেই ক্লাসকে আমাদের নিজস্ব সিএসএস এ গিয়ে কি করেছিলাম, বর্ডার রেডিয়াস 0 দিয়েছিলাম, দেখেছিলাম। এইভাবে তুমি করতে পারো। তুমি যদি মনে করো যে আগে থেকে বর্ডার দেওয়া আছে বুটস্ট্র্যাপে, হ্যাঁ, বুটস্ট্র্যাপে আচ্ছা, তো দেখা যাচ্ছে আমরা নিজস্ব ক্লাস নিয়ে করতে পারি। এখানে আমরা নিজস্ব ক্লাস নিলাম ভিতরে, এর ক্লাসের ভিতরে নিয়ে সেই ক্লাসকে আমরা আমাদের নিজস্ব সিএসএস, আমাদের কাস্টম সিএসএস গিয়ে সে লিখে দিলাম বর্ডার, ঠিক আছে, নান করে দিলাম, বা বর্ডার এখানে বর্ডার 0 দিলাম, ঠিক আছে? এই বিষয়। আবার আমরা যদি বুটস্ট্র্যাপে দিয়ে করতে চাই তাহলে বুটস্ট্র্যাপে করতে পারি, হবে বুটস্ট্র্যাপ 0 বর্ডার 0 বর্ডার টপ 0 এভাবে করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এটা তোমরা পারবা, কঠিন না। তোমরা যে বর্ডার দিতে চাও বুটস্ট্র্যাপের মাধ্যমে, তাহলে বর্ডার প্রাইমারি দিয়ে বর্ডার বর্ডার প্রাইমারি সেকেন্ডারি তুমি কালার দিতে পারো, ঠিক আছে? আবার তুমি বর্ডার রাউন্ডেড এলসি বড় করতে পারো, ছোট করতে পারো, ঠিক আছে? এবার তুমি বর্ডার দিতে পারো, বর্ডার সার্কুলার করতে পারো, রাউন্ডেড সার্কেল, তাহলে গোলাকৃতি হবে। এটা তোদের করিয়েছি আগে, এজন্য আমরা ডাবল করছি না, ঠিক আছে? এবার তোমার দেখো ওয়াইড হাইটের ক্ষেত্রে, ধর আগে থেকে তোমার উইড হাইট দেওয়া আছে, হ্যাঁ, আর তুমি উইড হাইট কমিয়ে দিবা, তাহলে তুমি W25 লিখলে 20% হাইট উইড হবে। পুরো ডিমের একটা উইড দেওয়া আছে, একটা বস্তু দেওয়া আছে, সেখানে 25 দিলে কি হবে, ওটাকে 4 ভাগে ভাগ করবে, 100 ভাগের 4 ভাগ মানে 25%, 25% সে বর্ডার নেবে, যে 25% উইড নেবে, ঠিক আছে? তাহলে কি লিখতে হবে, W25। তোমার কোনো কাছে বেশি দেওয়া আছে বা তুমি কম নিবা, উইড হাইটটা কিভাবে নিবা, তখন এখানে W25 মানে 25% নেবে, আর W50 মানে 50% নেবে, আর W100 মানে MW মানে হচ্ছে যে এই যে 100 মানে 100% নেবে, ঠিক আছে? আর MW মানে হচ্ছে ম্যাক্সিমাম উইড নেবে 100%। তুমি এইভাবে উইড হাইট উইড ব্যবহার করতে পারো। মানে হাইটের ক্ষেত্রে একই বিষয়। দেখো হাইটে ওখানে লিখেছিল W, এখানে এইচ লিখতে হবে, যে H25 H50 H75 H100 এভাবে লিখতে হবে। দেখো এই যে ক্লাসের মধ্যে লিখে দেবে H25 H মানে হাইটের ক্ষেত্রে হাইট কম বাড়া করবা টিকলি ক্লাস কলের মাধ্যমে, এভাবে তুমি করতে পারো, ঠিক আছে? স্পেসিকের ক্ষেত্রে এভাবে করতে পারো, হ্যাঁ। আবার শাডোর ক্ষেত্রে করতে পারো শাডো নান, তুমি শাডো নিবা না, ঠিক আছে? তো তুমি লিখে শাডো নান লিখে দিলা, শাডো নান নামে ক্লাস কল করলে, এখানে অটোমেটিক শাডো থাকবে না, ঠিক আছে? এই বিষয়।
ব্লক লিমিট ক্ষেত্রে তুমি ডি ব্লক লিখতে পারো, ডি ব্লক মানে ডিসপ্লে ব্লক, ঠিক আছে, ডিসপ্লে ব্লক লিখতে পারো চাইলে। তাহলে তোমাদের বুটস্ট্র্যাপ শেষ, তোমাদের বুটস্ট্র্যাপ শেষ। তোমরা বুটস্ট্র্যাপ যে পড়াতে করালাম সবগুলো বাসায় প্র্যাকটিস করবে, হ্যাঁ।